সকালবেলা থেকে এত ঠান্ডা যেন গা থেকে চাদরটা সরানোই যাচ্ছিল না। তো চাদর পরে তো কাজ করা যাবে না, সে কারণে আমি সোয়েটারটা পরে নিয়েছি। আর এদিকে কি না এভাবে বসে আমার সবজি কাটতে ভীষণ কষ্ট হয়, পেটটাতে যেন সব কিছু ব্যথা ব্যথা লাগে। আর তারপরে দুটো ফল খেয়ে নিয়েছিলাম, তারপরে রান্না চাপাবো। এদিকে আজ গ্যাসেই রান্না চাপিয়েছি, ভাতটাও এদিকে বসে দিয়েছি। আর ওই যে কচু এনেছিল, তো কচুর ঘন্ট করবো চিংড়ি শাক আর সমস্ত রকম সবজি দিয়ে। তো কচুটা ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও চালটা দিয়ে দিলাম। এদিকে কচুর ঘন্টও হয়ে গেছে। আলুর সিম ভাতে দিয়েছিলাম, সবাই খেতে বসে পড়েছি। আমি, মা আর বোন তিনজনে মিলে খাচ্ছিলাম। আমি এই কচুর ঘন্ট দিয়ে একটু ভাত খেয়ে নেব। রাত্রিবেলার দিকে আটাতে জল দিচ্ছিলাম, তারপরে একটু মনে হলো যে গাজরের হালুয়া খেলে তো ভালোই হয়, সে কারণে যে গাজরটাকে গ্রেট করে নিচ্ছিলাম, তারপরে গাজরের হালুয়াটা বানাবো। এখানে অনেকগুলোই গাজর ছিল আর কাটতে খুব কষ্ট হচ্ছিল। সব কিছু কেটে নিয়েছি, আর এদিকে হয়ে গেল আমার গাজরের হালুয়া আজকের মতো।